হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের 5 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি অধ্যায়েরই 4 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তৈন্যহং বেদ সর্বাণি নত্বং বেত্থ পরন্তপ। একদমই সহজ শ্লোকটি, প্রথম থেকে খেয়াল করি। এর উচ্চারণটা কেমন হচ্ছে? বহুনি বহুনি মে ব্যতীতানি। এখানে একটু খেয়াল করি, এখানে যে জফলা আছে, আমরা জানি যে জফলা থাকলে এর উচ্চারণটা কার মতো হয়? ইয়র মতো হয়। তো এখন এখানে বয়ের সাথে জফলা আছে, সো বয়ের সাথে যেহেতু জফলা, তার মানে এটার উচ্চারণটা কেমন হবে? ব হসন্ত যোগ হচ্ছে ইয়। তো এটা আমরা ভেঙে পড়ার ক্ষেত্রে উচ্চারণ করে হচ্ছে বিয়, কিন্তু এটা উচ্চারণ সুবিধার জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি ব রস্যিকার অন্ত্যেস্তীয় বিয়। কেন? কারণ এই বয়ের সাথে যখন রশ্মি আসবে তখন এটাকে আমরা ব রস্যিকা লিখতে পারি, আর সাথে থাকে হচ্ছে অন্ত্যেস্তীয়। সো আমরা ভাঙলে কিন্তু এভাবে লিখতে পারি। ঠিক আছে? সো যদিও হচ্ছে আমরা পুরোপুরিভাবে লিখি না, সাধারণত হচ্ছে আমরা বলার সময় বিয় উচ্চারণ করি, এভাবেই মূলত উচ্চারণটা। কিন্তু যাদের উচ্চারণ করতে হচ্ছে জড়তা কাজ করে মুখে, তাদের জন্য আমি হচ্ছে এভাবে লিখে দিলাম যে বিয়। ঠিক আছে? তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? বহু নিমে বিয়তিতানি বিয়তিতানি। এখন এখানে খেয়াল করি, এখানে তি উচ্চারণ করছি, একটু চাপ দিচ্ছি, কারণ হচ্ছে এখানে আমাদের দীর্ঘিকার আছে। যদি রসিকার থাকতো তাহলে বেতি উচ্চারণ করতাম, বিয়তি। আর যেহেতু দীর্ঘিকার আছে তাহলে বিয়তিতানি, একটু একটু সময় দিয়ে উচ্চারণ করলাম। তো বিয়তিতানি জন্মানি, এখানে দন্তানকে আগে উচ্চারণ করলাম, এরপর হচ্ছে ম আকারের সাথে দন্তান রসিকারকে নিয়ে আসলাম। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? জন্মানি তব চার্জুন। এখানে যে রেফ আছে, রেফটাকে আমরা আগে উচ্চারণ করলাম, তাহলে উচ্চারণটা হবে চার, তারপরে হবে কি জুনো, চার জুনো। ঠিক আছে? তাহলে প্রথম লাইনটা যদি আমি আরেকবার বলি, বহু নিমে ব্যতীতানি, বহু নিমে ব্যতীতানি জন্মানি তব চার্জুন। এরপর তান্নিয়হং, একই রকম একটু খেয়াল করি, এখানে আমরা ত আকার দন্তান্ন হস পর্যন্ত উচ্চারণ করছি। এখন এখানে যে জফলা আছে, জফলা উচ্চারণটা কার মতো হয়? আমরা জানি ইয়র মতো হয়। তাহলে এই যে একসাথে উচ্চারণ করি যদি, তান্নিয়, ঠিক আছে, তান্নিয়, তান্নিয়, তারপর হচ্ছে হং, অথবা তানি হং, তানীয় হং, এভাবে উচ্চারণ করা যায়। কেন? ওই যে আগের মতোই তানি, ওই যে রশ্মি থাকার কারণে তানি, এবং হচ্ছে তার সাথে অন্ত্যেষ্টিরা চলে আসতেছে। তা সাধারণত আমরা এভাবে বলি না, আমরা উচ্চারণটা করবো এভাবেই, তাহলে তান্নীয় হং, তান্নীয় হং। ঠিক আছে? তান্নীয় হং, একসাথে তান্নীয় হং বেদ সর্বাণী, এর এফটা আগে উচ্চারণ হচ্ছে দন্তসের সাথে, তাহলে সর্বাণী, বেদ সর্বাণী নত্বং। এখন এখানে ন তুয়ং উচ্চারণ করছি, ঠিক আছে? এখন নত, আবার তুয়ং উচ্চারণ হচ্ছে না, অর্থাৎ ত কিন্তু দুইটা উচ্চারণ হচ্ছে না। আমরা উচ্চারণ সুবিধার জন্য দন্তানুর সাথে তকে নিয়ে আসলাম। এখন এখানে যে আমরা এই যুক্ত বর্ণটি আছে, একে যদি আমরা ভাঙাই, ত যুক্ত ব অনুসার আছে, একে যদি আমরা ভাঙাই আমরা পাই হচ্ছে ত হসন্ত যোগ হচ্ছে অন্তস্থ ব। এটা তো অন্তস্থ বয়ের উচ্চারণটা আমরা জানি কার মতো হয়? উয়ের মতো হয়। ঠিক আছে? তাহলে এবং তার সাথে থাকে হচ্ছে উয়ং, তাহলে এই যে ত উয়ং থাকে, তা আমরা এই যে তটাকে দন্তনের সাথে উচ্চারণ করে নিয়ে আসবো নথ, এবং বাকি থাকবে হচ্ছে উও, তাহলে এই যে উয়ং, নথ উয়ং।
একসাথে উচ্চারণ করলে নতুয়ং, নতুয়ং, ঠিক আছে। নতুয়ং বেত্থ, এখানে যুক্ত বর্ণটার মধ্যে আছে ত যুক্ত থ, তাহলে প্রথমে আমরা ত এর সাথে উচ্চারণ করলাম, বাকিটা থাকবে হচ্ছে থ, তাহলে বেত্থ, এরপর পরন্তপ, পরন্তপ, ঠিক আছে। তাহলে আমি এই দ্বিতীয় লাইনটা যদি আমি আরেকবার বলি, তান্নিয় হং, তান্নিয় হং, একসাথে উচ্চারণ করবো, তান্নিয় হং বেদ সর্বাণি নতুয়ং, এই যে ন তুয়ং অথবা নত উয়ং, এখানে আমরা নটাকে আলাদা উচ্চারণ করলে তুয়ং উচ্চারণ হবে, তুয়ং, হ্যাঁ। আর যদি তটাকে যদি নিয়ে আসি তাহলে নত উয়ং, ঠিক আছে। সো নত তুয়ং বেত্থ পরন্তপ। তা আমরা যদি আবার প্রথম থেকে বলি, শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি নত্বং বেত্থ পরন্তপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ, পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে, আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। তা আপনাদের সুবিধার জন্য শ্লোকটি ভেঙে দিয়েছি, কিন্তু যতটুকু প্রয়োজন অতটুকুই আমি ভাঙানোর চেষ্টা করেছি, বেশি ভাঙানোর চেষ্টা করিনি, যাতে আবার উচ্চারণ করতে গিয়ে আর অসুবিধার সৃষ্টি যাতে না হয়। তো প্রথম থেকে একটু খেয়াল করি উচ্চারণটা কেমন হচ্ছে, বহু নিমে বিয়তীতানি, এই জায়গাটা আমরা একসাথে উচ্চারণ করবো, বিয়তীতানি, বহু নিমে বিয়তীতানি জন্মানি তব চার্জুন, জন্মানি তব চার্জুন তান্যহং, এই জায়গায় যদি উচ্চারণ সমস্যা এভাবে উচ্চারণ করতে পারেন, তান ইয়হং, ইয়হং, ঠিক আছে। তো প্রয়োজন নেই, এভাবে একসাথে রেখে উচ্চারণ করবেন, তান্যহং বেদ সর্বাণি নত্বং অথবা নত্বং বেত্থ, নত্বং অথবা নত্বং বেত্থ পরন্তপ, ঠিক আছে, নত্বং বেত্থ পরন্তপ, ঠিক আছে। সো আমি আরেকবার বলছি, বহু নিমে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তৈন্যহং বেদ সর্বাণি নত্বং বেত্থ পরন্তপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সুর করে যদি পাঠ করি তাহলে কেমন হবে, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তৈন্যহং বেদ সর্বাণি নত্বং বেত্থ পরন্তপ। আমি আবার বলছি, শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তৈন্যহং বেদ সর্বাণি নত্বং বেত্থ পরন্তপ। তো আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।